আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বন দিয়ে দেখুন ল্যাংচা রেসিপি বা কালো জাম রেসিপি। বন দিয়ে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে আমি 2টা বন নিয়েছি। বনটা একটু বাসি হয়ে গেছে, এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এখানে আমি পুরো সবগুলো বন আমি কেটে একটু শুকিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে এইভাবে নর্মাল দুধ দিয়ে ঠান্ডা এইভাবে আমি একটু হাত দিয়ে মেখে নেব, অল্প অল্প করে দুধ দিয়ে। এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এর সঙ্গে কিছুই দিতে লাগবে না, শুধুমাত্র দুধ দিয়েই মাখলে হয়ে যাবে। বন দিয়ে যে এত সুন্দর চমচম বানানো যায় বা কালো জাম বানানো যায়, যে যেটাই বলতে পারেন, খুবই অসাধারণ হয়। আর কেউ বুঝতেই পারবেন না যে এটা বন দিয়ে বানানো। এটা আমি একটু কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলাম ঢাকা দিয়ে। এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা আমার বড় সাইজের কাপ। দিয়ে ভালো করে এটাকে আমি জাল করে নেব। 2টা এলাচ দিয়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, আমার শিরাটা ফুটে উঠেছে। আমি এখানে পানি বেশি দিই নাই, মাপে একই মাপে পানি দিয়েছি, তাই এটা আমার জলদি হয়ে গেল। এবার আমি এইটাকে হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নিলে কোনো দলা পেকে থাকবে না। আর এটাকে পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এটা এক জায়গা করে একটু হাতে ঘি লাগিয়ে, আপনারা চাইলে আর একটু শুকনো করে নিতে পারেন বা গুঁড়ো দুধ থাকলে একটু দিয়ে দিতে পারেন। আমি এখানে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এটাকে আমি গোল গোল করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, চমচমের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, যেমন ল্যাংচা হয়, ল্যাংচার মতো শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, অল্প অল্প করে বানাবো আর কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আর আপনারা চাইলে একসঙ্গে বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে তখনই দিয়ে দিতে হবে। দেখুন, তেলটা ঠিক এই রকমই গরম হবে। আর একটা একটা করে চমচম আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পরে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। আর জালটাকে মিডিয়ামে রাখতে হবে, পুরো হাই করা যাবে না, তাহলে ভিতর থেকে জামুনটা ভালো করে হবে না। এইভাবে উল্টে পাল্টে পুরোপুরি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবারে এগুলো উঠিয়ে আমি সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব গরম গরম অবস্থাতে। দেখুন, চিনির শিরাটা আমার হালকা হালকা গরম আছে। এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম।
একটু নেড়েচেড়ে দিয়ে রেখে দিচ্ছি। আবার বাকিগুলোও সেমভাবে ভেজে আমি উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন আর কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেউ বুঝতে পারবেন না যে এটা বন দিয়ে বানানো, বন রুটি দিয়ে এই গোলাপ জামুনটি বানানো বা ল্যাংচাটি বানানো হয়েছে। যাকে দেবে সে বুঝতেই পারবেন না। সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবারে আমি একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। একদম দেখুন রসে টস হয়ে গেছে। আর একটা কেটে দেখাচ্ছি, দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটা দেখুন পুরো পারফেক্ট গোলাপ জামুনের মতন হয়েছে, খেতে অসম্ভব মজার। একদম দেখুন নরম কতটা হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।